আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। কাছে এবং দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত ভালোবাসা হচ্ছে ঈমান। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আজমতের উপরে আঘাত হয় এমন শব্দ চয়ন করা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্লোগানকে ফালতু স্লোগান বলা, এটা কেবল বেঈমান মুনাফিকদের দ্বারাই সম্ভব। কোনো আশিকে রাসূল এই ধরনের কথা বলতে পারে না। প্রমাণিত কাজ্জাব এক ফালতু মৌলবী, তিনি বলেছেন, আমাদের দেশের কিছু লোক ইমোশনাল, ওনা বলে নারায়ে রিসালা ইয়া রাসূলুল্লাহ, পাইছো কোত্থেকে এই সমস্ত ফালতু জিনিস? সহিহ হাদিস দ্বারা প্রমাণিত ইয়া রাসূলুল্লাহ স্লোগান হচ্ছে সাহাবীদের স্লোগান। তাছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের সাথে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির থাকবে, এটাই আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত। চলুন আমরা দলিল দেখে আসি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা ইনশিরাহের 4 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার জিকিরকে, আপনার আলোচনাকে সমুন্নত করেছি, বুলন্দ করেছি। এই আয়াতের তাফসিরে জালালাইনের মধ্যে এসেছে, আন তুযকিরা মা'a যিকরি ফিল আযানি ওয়াল ইকামাতি ওয়াত তাশাহুদি ওয়াল খুতবাতি ওয়া গায়রিহা। আজান, ইকামত, তাশাহুদ এবং খুতবা এবং অন্যান্য যে জায়গাগুলিতে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির স্মরণ রয়েছে, সেখানেও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণ হবে, জিকির হবে। জগৎ বিখ্যাত একটি তাফসির হচ্ছে তাফসিরে জালালাইন। সেই তাফসিরে জালালাইনের মধ্যে এসেছে, আজান, ইকামত, তাশাহুদ, খুতবা এবং অন্যান্য জায়গায়, যে সমস্ত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণের পাশাপাশি সেখানে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও স্মরণ হবে, প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও জিকির হবে। যতই চেষ্টা করুক এই বেঈমান মুনাফিকের গোষ্ঠীরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আজমত কমানোর জন্য, এটা কখনোই করতে পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আমি আপনার জিকিরকে, আপনার আলোচনাকে সমুন্নত করে দিয়েছি, আপনার আলোচনাকে আমি বুলন্দ করে দিয়েছি। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের শান আজমত মর্যাদাকে বুলন্দ করে দিয়েছেন, শত চেষ্টা করলেও এই বেঈমানের গোষ্ঠীরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান মর্যাদা চুল পরিমাণ কমাইতে পারবে না। প্রিয় দর্শক, আরেকটি কিতাব লক্ষ্য করুন। এই কিতাবটির নাম হচ্ছে মাজমাউজ জাওয়াইদ ওয়া মাম্মাউল ফাওয়াইদ, আল্লামা ইমাম নুরউদ্দিন হায়সামি রহমতুল্লাহি আলাইহি। এটা 8ম খণ্ড। সেখানের মধ্যে একটা হাদিস উল্লেখ রয়েছে, একদিন হযরত জিবরাইল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনি কি জানেন কিভাবে আপনার আলোচনাকে আল্লাহ রাব্বুল আলামিন বুলন্দ করে দিয়েছেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। তারপর তিনি বললেন, ইদা যুকিরতু যুকিরতা মাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ হবে সেখানে আপনার স্মরণ হবে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির হবে সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের পাশাপাশি আপনারও জিকির হবে। সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির যেখানে হবে, আলোচনা স্মরণ যেখানে হবে, সেখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও স্মরণ হবে। তাহলে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের পরে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলতে আপনাদের সমস্যা কোথায়? নারায়ে তাকবীর আল্লাহু আকবারের পরে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলতে চাচ্ছেন না কেন? এখান থেকে স্পষ্ট প্রমাণ হয়ে যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আজমত আপনাদের সহ্য হয় না। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান মর্যাদা কার সহ্য হয় না, এটা কোরআন হাদিসে স্পষ্টই উল্লেখ রয়েছে। এই কিতাবটির নাম হচ্ছে সহিহ মুসলিম শরীফ। এটা মুআসসাসাতুর রিসালা বৈরুত লেবাননের ছাপ, হাদিস নাম্বার 7522। সেখানের মধ্যে উল্লেখ রয়েছে, ফাসআইদার রিজালু ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুতি ওয়া তাফাররাকাল গিলমানু ওয়াল খাদামু ফিত তুরুকি ইউনাদুনা ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যখন রাত্রে মদিনায় পৌঁছালাম, তখন পুরুষ লোকেরা পাহাড়ের উপরে উঠে, মহিলারা গৃহের ছাদে উঠে, কৃতদাস এবং যুবকগণ রাস্তায় নেমে উচ্চ আওয়াজে, উচ্চ কণ্ঠে এই স্লোগান দিয়েছিলেন, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। দেখুন, সাহাবীরা যদি এই স্লোগান দিতে পারে, তাহলে আপনাদের দিতে সমস্যা কোথায়? ইয়া রাসূলুল্লাহ এই স্লোগান দেওয়া সুন্নতে সাহাবা, এটা সাহাবীরা এই স্লোগান দিয়েছিলেন। সাহাবীগণ এই স্লোগান দিতে পারে, আপনারা দিতে পারেন না।
এ থেকে স্পষ্ট প্রমাণ হয়ে যায় যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদা আপনারা সহ্য করতে পারেন না। প্রিয় দর্শক, আরেকটি কিতাব লক্ষ্য করুন। এই কিতাবটির নাম হচ্ছে আল আদাবুল মুফরাদ। আল আদাবুল মুফরাদের হাদিস নাম্বার 964। সেখানের মধ্যে উল্লেখ রয়েছে, একদিন হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে ঝিঁঝি ধরলো। তখন তিনার পাশে এক ব্যক্তি তিনাকে বলল, উযকুর আহাব্বান নাসি ইলাইক, আপনার প্রিয় ব্যক্তি যিনি আপনি তাকে ডাকুন। ফাকালা ইয়া মুহাম্মাদু, তখন তিনি বললেন ইয়া মুহাম্মাদু, ইয়া মুহাম্মাদু বলে তিনি আহ্বান করতে লাগলেন, ডাকতে লাগলেন। দেখুন, হযরত ইবনে ওমর যদি বলতে পারেন, তাহলে আপনাদের বলতে সমস্যাটা কোথায়? গোস্তাকির চশমাটা খুলে একটু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতের চশমাটা পরুন, দেখবেন আপনারা এগুলি পেয়ে যাবেন। প্রিয় দর্শক, এই বিষয়ে আরো অনেক দলিল দেয়া যাবে, আরো অনেক কথা বলা যাবে। সময়ের অভাবে আজকে এইটুকু বলেই শেষ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত গোস্তাকে রাসূলদের কবল থেকে মুমিন মুসলমানদেরকে হেফাজত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।